ডাক্তারবাবুদেরকে থ্রেট করে, থ্রেট কালচার। অ্যাকচুয়াল থ্রেট কালচারটা ডাক্তারবাবুরাই হলো থ্রেট করেন জনগণকে, ডাক্তারবাবুরাই থ্রেট করেন সরকারকে। ইন্টারনালি যে সমস্যা সেটা তো দীর্ঘদিন ধরে তাদের আন্দোলনের সাবজেক্ট। সেই আন্দোলনটা তারা করেনি কেন? সেই আন্দোলনটা করতে গিয়ে কেন এরকম একটা তিলোত্তমার মতো একটি মেয়ের খুনের সাংঘাতিক ঘটনাকে ব্যবহার করলো? আজকে দিনের শেষে যদি তিলোত্তমার মায়ের দিকটা বা বাবার দিকটা হিসাব করে দেখি, তারা 0 পেয়েছে, তাদের হাতে 0। কিন্তু ডাক্তারবাবুরা তাদের ভান্ডারটা পূর্ণ করে নিয়েছে। তিলোত্তমার বিচার চেয়ে গোটা রাজ্য তথা দেশ জুড়ে একটা আন্দোলনের প্রচন্ড রকম একটা আন্দোলন চলছে এবং সেখানে আমরা দেখলাম একদম জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ, সেলিব্রিটি সবাই পথে নামলেন, রাত দখল করলেন এবং প্রায় কয়েক মাস জুড়ে এই আন্দোলন চললো। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, প্রথমত আপনি কি এই আন্দোলনকে সমর্থন করেন? এবং একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন থাকবে, বহু মানুষ, প্রায় 90% মানুষ বারবার দাবি করছিলেন এই আন্দোলন কোথাও গিয়ে অরাজনৈতিক। আপনি কি মনে করেন এই আন্দোলন অরাজনৈতিক? দেখুন, অরাজনৈতিক বলে তো কিছু হয় না। সেটা একটা অরাজনৈতিক শব্দটা একটা বিমূর্ত শব্দ, রাজনীতির বাইরে কিছুই নেই। তিলোত্তমা বা জাস্টিস আন্দোলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের আপামর জনগণ, আমি বিশেষত পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন জায়গার মানুষ, বিশেষত বাঙালিরা একটি ভয়াবহ অন্যায়ের বিরুদ্ধে, আমাদের কন্যাকে খুন হতে হয়েছে, ধর্ষণ করে খুন করেছে, এটার বিরুদ্ধে প্রত্যেকে, এর কোনো বিকল্প নেই। কিন্তু এই আন্দোলনটা তখনই শেষ হয়ে গেছে যখন আন্দোলনকারীদের চাপে অথবা না চাপে সরকার একটি এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিয়েছে, অর্থাৎ সিবিআই এর হাতে চলে গেছে। তখনই আন্দোলনটা শেষ। তারপরে কিন্তু এই আন্দোলনটা আর এগিয়ে যায় না, কারণ সিবিআই সেটাকে পরীক্ষা নিরীক্ষা করছে, দেখাশোনা করছে, তদন্ত করছে, করে এবার রিপোর্টটা দেবে। সেই রিপোর্টটা কবে দেবে সে তার নিয়ম অনুযায়ী এটা করবে। কিন্তু আমরা এই আন্দোলন থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি, বিশেষ করে আমাদের দামাল বাংলার বা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলনের ছেলেমেয়েরা যারা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব ইস্যুতে কাজ করছি, আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে কয়েকটা জিনিস আমরা খুব লক্ষ্য করেছি। যেমন এই আন্দোলনটা যে পর্যায়ে পৌঁছেছে, সেই আন্দোলনটা পৌঁছেছিল সেটা 1 নম্বর হচ্ছে নিপীড়িত জনতা, গ্রামবাসী বা অসহায় মানুষ, যারা অসুস্থ হলে হসপিটাল যাওয়া ছাড়া গতি নেই, যাদের বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে, রোগগ্রস্ত হয়ে গেলে ভয়ে আতঙ্কে থাকে কখন তার বাড়িটা জমিটা বিক্রি করে তার প্রিয়জনকে বাঁচাতে হবে। এই একটা সম্প্রদায়। আর একটা সম্প্রদায় যারা কোনোদিনই হসপিটালে যায় না, যাদের পিঠে একটা ফুসকড়ি হলেও বড় হসপিটালে গিয়ে 10,000 20,000 টাকা খরচ করার ক্ষমতা রাখে। এই দুটো গোষ্ঠীর মধ্যে দেখা গেছে যে দ্বিতীয় যে গোষ্ঠীটা, অর্থাৎ যারা নিজেদেরকে নাগরিক সমাজের প্রতিনিধি বলে মনে করেন, শিক্ষিত সমাজের মানুষ বলে মনে করেন, শিল্পী সাহিত্যিক বলে মনে করেন, তাদের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। আর অপোজিট পক্ষের যে সাধারণ মানুষটা, অ্যাজ ইফ যেন তারা দাস বা কৃতদাস, তাদের জীবনটা কোনো জীবন নয়। তাদের বেঁচে থাকা, তাদের নিত্য নৈমিত্তিক যন্ত্রণা, তাদের চিকিৎসা, তাদের হসপিটালে যাওয়া, এই বিষয়টাকে তুচ্ছ করে যেটা করতে চেয়েছে কতিপয় নাগরিক সমাজের মানুষ, যারা নানাভাবে ব্ল্যাকমেল করেছে সরকারকে, ব্ল্যাকমেল করেছে জনতাকে, জনগণকে। ব্ল্যাকমেল কিভাবে? নানা রকম ভাবে ব্ল্যাকমেল। এই যে থ্রেট কালচার, মূল আন্দোলনটা ছিল একজন ডাক্তার কন্যার খুন এবং ধর্ষিতা হওয়ার বিচার আদায় করা, কিন্তু এইটা থেকে ঝট করে সরে গেল অন্যদিকে সরে গিয়ে একটা ইন্টারনাল কিছু সমস্যা তুলে ধরা হলো, যেটা তাদেরকে কে থ্রেট করে,
ডাক্তারবাবুদেরকে থ্রেট করে, থ্রেট কালচার। অ্যাকচুয়াল থ্রেট কালচারটা ডাক্তারবাবুরাই হলো থ্রেট করেন জনগণকে, ডাক্তারবাবুরাই থ্রেট করেন সরকারকে। আর কি হলো, থ্রেট কালচারের পাশাপাশি সিকিউরিটি, মূল বিষয়টা সিকিউরিটি। তো এই ঘটনার প্রেক্ষিতে অনেক জিনিস উলঙ্গ হয়ে বেরিয়ে আসে মানুষের কাছে, যেটা চিকিৎসা ব্যবস্থা, তার 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 সরকারি গাফিলতি, বিভিন্ন রকম বিপদ। তো সেই বিষয়টা তো ইন্টারনালি যে সমস্যা, সেটা তো দীর্ঘদিন ধরে তাদের আন্দোলনের সাবজেক্ট। সেই আন্দোলনটা তারা করেনি কেন? সেই আন্দোলনটা করতে গিয়ে কেন এরকম একটা তিলোত্তমার মতো একটি মেয়ের খুনের সাংঘাতিক ঘটনাকে ব্যবহার করলো? আজকে দিনের শেষে যদি তিলোত্তমার মায়ের দিকটা বা বাবার দিকটা হিসাব করে দেখি, তারা 0 পেয়েছে, তাদের হাতে 0। কিন্তু ডাক্তারবাবুরা তাদের ভান্ডারটা পূর্ণ করে নিয়েছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।